অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি পর্দার আড়ালে থেকেও তিনি একজন সুলতানের শাসনকে প্রভাবিত করেছিলেন। তিনি ছিলেন ক্ষমতার প্রতীক, কূটনীতির মাস্টার এবং একই সঙ্গে বিতর্কিত এক সম্রাজ্ঞী। প্রিয় দর্শক, হিস্টোরি বাংলার আজকের ভিডিওতে আমরা জানব কোসেম সুলতানের জন্ম থেকে মৃত্যু অবধি পুরো ইতিহাস। কোসেম সুলতানের জন্ম আনুমানিক 1589 সালের গ্রিসের ট্রিনেস দ্বীপে। অধিকাংশ ঐতিহাসিকদের মতে তার জন্মনাম ছিল আনাস্তাসিয়া। তিনি ছিলেন একজন গ্রিক অর্থোডক্স খ্রিস্টান পরিবারের কন্যা। কৈশোরে তাকে দাস ব্যবসায়ীদের মাধ্যমে বন্দী করা হয় এবং অটোম্যান দরবারে নিয়ে আসা হয়েছিল। ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় মাহফেইকার। পরে সুলতান প্রথম আহমেদের বিশেষ প্রিয় হওয়ার তিনি পরিচিত হন কোসেম সুলতান নামে। কোসেম শব্দটির অর্থ হচ্ছে একজন যিনি নেতৃত্ব দেন বা সবার সামনে থাকেন। অল্প সময়ের মধ্যে তিনি সুলতান প্রথম আহমেদের হৃদয় জয় করতে সক্ষম হন। তিনি শুধু সৌন্দর্যের জন্য নয়, তার অসাধারণ বুদ্ধিমত্তা, ধৈর্য ও রাজনৈতিক বিচক্ষণতার জন্য প্রাসাদের বিশেষ সম্মান লাভ করেছিলেন। প্রথম আহমদ তাকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রধান স্ত্রীর একজন হিসেবে মর্যাদা দেন। তাদের ঘরে বহু সন্তান জন্ম নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভবিষ্যতের সুলতান চতুর্থ মুরাদ এবং প্রথম ইব্রাহিম। 1617 সালে সুলতান আহমেদের মৃত্যু হলে কোসেমের জীবনে বড় সংকট নেমে আসে। অটোম্যান রাজনীতির নিয়ম অনুযায়ী ক্ষমতার পালাবদলের সময় হারেমের নারীদের অবস্থান অনিশ্চিত হয়ে পড়ত। তবে নিজের বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে তিনি নিজেকে টিকিয়ে রেখেছিলেন। পরবর্তী কয়েক বছর অটোম্যান সিংহাসনের একের পর এক পরিবর্তন ঘটে। অবশেষে 1623 সালে মাত্র 11 বছর বয়সে তার চতুর্থ ছেলে মুরাদ সুলতান হন। যেহেতু তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তাই কোসেম সুলতান ভালিদে সুলতান অর্থাৎ কার্যত সাম্রাজ্যের রেজেন্ট হিসেবে শাসন পরিচালনা করতে থাকেন। এ সময়ে সাম্রাজ্য বিদ্রোহ, অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক দুর্নীতি ছিল ব্যাপক পরিমাণে। কোসেমের দক্ষতা মন্ত্রীদের নিয়ন্ত্রণ করে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং অটোমান প্রশাসনকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন তিনি। চতুর্থ মুরাদ প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজ হাতে শাসনভার গ্রহণ করেন। তিনি ছিলেন কঠোর এবং শক্তিশালী শাসক। তার শাসন আমলে কোসেমে প্রকাশ্য রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও গোপনে প্রভাব বজায় রেখেছিলেন। 1640 সালে চতুর্থ মুরাদের মৃত্যু হলে তার আরেক ছেলে প্রথম ইব্রাহিম সিংহাসনে বসেন। ইব্রাহিম মানসিকভাবে দুর্বল ছিলেন বলে অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন। ফলে আবারও কোসেম সুলতান রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। ইব্রাহিমের শাসনামলে অটোম্যান দরবারে ষড়যন্ত্র ও দুর্নীতি অনেকাংশেই বৃদ্ধি পেতে থাকে। অবশেষে 1648 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পরে হত্যাও করা হয়ে থাকে। এরপর মাত্র 6 বছর বয়সী নাতি চতুর্থ মেহমেদ সুলতান হন। আবারও কোসেম সুলতান কার্যত সাম্রাজ্যের রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। কিন্তু এবার শুরু হয় ক্ষমতার সবথেকে বড় সংঘর্ষ। মেহমেদের মা তুরহান সুলতানও ক্ষমতা নিজের হাতে নিতে চেয়েছিলেন। দুই শক্তিশালী নারীর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ধীরে ধীরে চরম পর্যায়ে পৌঁছে যায়। বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী কোসেম প্রথম প্রভাব বজায় রাখলেও কিছুদিন পরে বিকল্প উত্তরাধিকারী সিংহাসনে বসানোর পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ ওঠে বিশেষ ইতিহাসবিদদের মতে। এই বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। 1651 সালের 2 সেপ্টেম্বর রাতে তোপকাপি প্রাসাদে এক নাটকীয় ঘটনা কোসেম সুলতান নিহত হন। অধিকাংশ ঐতিহাসবিদের মতে তুরহান সুলতানের অনুগত লোকেরাই তাকে হত্যা করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 62 বছর। তাকে ইস্তাম্বুলের সুলতান প্রথম আহমেদের সমাধির পাশেই দাফন করা হয়। কোসেম সুলতান শুধু একজন সম্রাজ্ঞী ছিলেন না, তিনি ছিলেন অটোম্যান ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী। প্রায় 30 বছর ধরে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাম্রাজ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিলেন। তার সময়কে অটোম্যান ইতিহাসের নারীদের সালতানাত এর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। তার জীবন নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন বিতর্ক রয়েছে। কেউ কেউ তাকে সাম্রাজ্যের রক্ষাকর্ত্রী বলেন, আবার কেউ কেউ মনে করেন ক্ষমতার প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষাই তার পতনের অন্যতম কারণ ছিল।